সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা সব কলিগরা মিলে ঝালমুড়ি পার্টির আয়োজন করেছি। তো এখানে সকল ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো এখানে দেখানো হচ্ছে। লেবু থেকে শুরু করে আমরা ঝালমুড়ির যত সকল উপকরণগুলো আমরা এনেছি। তো একজন টেস্ট করে ফেলছে অলরেডি। তো এখানে চানাচুর আছে, মুড়ি আছে, তারপর মশলা আছে। এই বোট ম্যাডাম তৈরি করে আসছে, শারমিন ম্যাডাম, ধন্যবাদ ওনাকে। তো সবাই মিলে খেতে আলাদা একটা মজা। তো এখন মিক্সিং শুরু হবে। আমাদের রুকসানা ম্যাডাম উনি লেবু কাটছেন, এটা দিয়ে কাজ শুরু হয়েছে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে প্রসেসগুলো সম্পন্ন করা হয় এবং কিভাবে ঝালমুড়ি অফিসে বসে বানানো হয়। তো এখানে টমেটো আছে আমাদের। তো আমরা সবাই কন্ট্রিবিউট করেছি, সবাই এই আয়োজনে সহায়তা করেছি। আচ্ছা, আমরা কাজগুলো করতেছি, আপনারা দেখতে থাকুন। টমেটো প্রদান করেছেন আমাদের তৌকির স্যার, আর পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এটা আমি দিয়েছি বা আমি কাটাকাটি করে এনেছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে স্পেশাল মশলা আছে যেটা আমি বানিয়েছি। তো ওনারা খাওয়ার পরে বলতে পারবে এটা কেমন হয়েছে স্বাদ। তো ফার্স্টে লেবুগুলোর সাথে কি দিবে এখন ম্যাডাম একটু পরে আমরা দেখব। লেবু কুচি করা হয়েছে, তারপর টমেটো কুচি, এগুলো টমেটো কুচি পরে এখন ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ঢেলে ফেললেন। তো খুবই ইন্টারেস্টিং। দোকানপাটে আনহাইজেনিক পরিবেশে খাওয়ার চেয়ে অফিসে হাইজেনিক পরিবেশে খাওয়াটা অনেক ভালো। তার পাশাপাশি সবাই মিলে একত্রে একটা আনন্দের মুহূর্তে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। এখন যে বোট শারমিন ম্যাডাম বানিয়ে এনেছিল শশা সহ, এটাও ঢেলে ফেলা হলো। তো এখানে মূলত 9 জনের আয়োজন করা হয়েছে। আমরা 9 জন মিলে এখানে পার্টিটা হবে আর কি। তো আপনাদের হয়তো বা মনে হতে পারে এখানে ওই যে আমরা ময়লার উপর খাচ্ছি, না, আমরা এখানে কিন্তু একটা পলিথিন আছে যেটা পরিষ্কার করা হয়েছে অলরেডি। তারপর আমরা ওই যে ম্যাডাম স্পেশাল কিছু চাটনি আনছে, যেটা কি বলে চাটনি টাইপের টক, ওইটা দিবেন। আর জিহাদের বিরিয়ানি চানাচুর, যেটা স্পেশাল চানাচুর, এটা আমরা নিয়ে আসছিলাম। তো এটার সাথে আমরা খাবার, তো চাটনি মাখানো হচ্ছে। যত টেস্ট করা যায়, ওই যে আমাদের এনজয় স্যার উনিও টেস্ট করলেন প্রথমেই। তো আসলে যখন বানানো হচ্ছিল সবার মুখেই মনে হয় যে একটা কি বলে এটাকে, মানে কখন খাবে এরকম একটা তর্স হয়েছিল না। দুজনকে দেখতে পাচ্ছেন তাদের অবস্থা। আমাদের ম্যাডামের বলতেছিল যে ওনার নাকি জিভে জল চলে আসছিল, হয়তো ওনার জিভ দেখা যাচ্ছে না আর কি। তো মিক্সিং প্রায় শেষ। এখন আমরা ওই যে চানাচুর একজন চুরি করে খেয়ে ফেলছিল, উদ্ধার করে এখন চানাচুর ঢালা হলো। তো সবকিছু মিক্স হয়ে যাচ্ছে। মিক্স হওয়ার পরে আমরা মুড়িটা দিয়ে দেবো আর কি। চানাচুর ভালো করে মিক্স করা হচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। বোট, চানাচুর, টমেটো, শসা, গাজরটা মিসিং, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। সাথে আছে স্পেশাল মশলা, এটা হচ্ছে ঝালমুড়ি মশলা। সব কিছু জমে একদম ক্ষীর।
এখন শুধু বাকি মুড়ি। মুড়ি ঢালতে একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, স্পেশাল মশলা ঢেলে দেওয়া হলো, এটা খাবারের স্বাদটা আরো সুন্দর মজা করে দিবে। তো ওইটার স্পেশাল মশলার রেসিপিটা সম্পর্কে যদি বলি, ওইটা আসলে আপনার ওই যে তারাও খেয়ে ফেলছে আমার তো খালি খালি। আচ্ছা, স্পেশাল মশলা এখানে থাকবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে আপনার গরম মশলার গুঁড়া, সবগুলো মিক্সিং করা হয় আর কি। হয় আপনি সয়াবিন তেলও ইউজ করতে পারেন, অথবা আপনি কী বলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তারপর এগুলো মানে কম আছে জাল দিয়ে আমরা তৈরি করে ফেলি। এগুলো অনেক রেসিপি আপনারা ইউটিউবে দেখতে পাবেন, আমি ইউটিউব দেখেই শিখেছিলাম। তো আমাদের মধ্যে একজন স্যার হাফেজ স্যার, উনি ব্যস্ত থাকার কারণে ওনার খাবারটা আলাদা করে রেখেছি। তো এখন ওই যে আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টির সদস্য, তো যেভাবে মশলা গুলাই আর কি, মাঝখানে পানির জন্য যেমন খালি রাখে, আমাদের ম্যাডাম ওইভাবেই এটা সাজিয়েছিল। এখন আমরা মুড়ি ঢালবো। তো পীর সাহেব খুলতে পারতেছে না, তো ফাইনালি ছিঁড়ে ফেললো আমাদের মুড়ির প্যাকেটটা। তো আমাদের সর্বশেষ কাজ এটা মিক্সিং, ফাইনাল মিক্সিং যেটাকে বলে। এরপরে খাওয়ার পালা থাকবে। একদম দোকানের মতো হয়ে গেছে, আর চেয়ে সুন্দরও মনে হচ্ছে আমার কাছে। মিক্সিংটা প্রপারলি করা হচ্ছে, ম্যাডাম অনেক কষ্ট করতেছে। ওই যে একজন টেস্ট করে ফেলতেছে। এই সবাই সুযোগ খুঁজে কখন কিভাবে কোন ফাঁক দিয়ে আগে টেস্ট করা যায়। তো আমি ক্যামেরার পিছিয়ে ছিলাম, সুযোগ পাই নাই। হ্যাঁ, আমি তাদের কাণ্ডকীর্তিগুলো দেখলাম। আর যাই হোক, অনেক সুন্দর হয়েছে মশলা, এরপর মিক্সিংটা প্রপারলি হচ্ছে। এখন ম্যাডাম ওই যে কোরবানির মতো ভাগ করে দিয়েছে অলরেডি, যতজন আছে আমাদের রবিন স্যার, কোঅর্ডিনেটর স্যার, উনি টেস্ট করে ফেলছে। এখানেও সবার কাছ থেকে আমি রেটটা জানতে চাইছিলাম, সবাই বলছে যে খুব ভালো হয়েছে। ওই যে এনজয় স্যারকে বলেছিলাম অনেক স্বাদ, অনেক মজা হয়েছে। তৌকির স্যার বলতেছে খুবই ভালো হয়েছে। তো আমি একটু খেয়ে দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।